আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে আমার স্ক্রিন এবং রেকর্ড শুনতে পাচ্ছেন? সরি, সবাই আমার স্ক্রিন এবং আমার এই ভয়েস শুনতে সাউন্ড। পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে এবং সাউন্ডও শোনা যাচ্ছে। ওকে, মাশাল্লাহ। পর্দার মধ্য থেকে যতটুকু শিখবো ততটুকু আয় করব। 21টি লাইভ সেশনের পঞ্চম ব্যাচের নতুন এবং পুরাতন সকল সদস্যগণকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে লাইভ সেশন 4-এ প্রথমে পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ সুজন। আজকের আমি শেখাবো আপনাদেরকে ক্যানভা ব্যবহার করে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। তো আহ, আমরা প্রথমে জেনে নিই আজকের ক্লাসের আলোচ্য সূচিগুলো কি। তো আমি চলে যাচ্ছি আজকে ক্লাসের আলোচ্য সূচিতে। তো আজকে ক্লাসের আমি যে বিষয়গুলো দেখাবো সেখানে হচ্ছে প্রথমত হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ। আমরা জানি সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে রয়েছে। তো এক এক সোশ্যাল মিডিয়া ফ্রেমওয়ার্ক গুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। বিভিন্ন তারা ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকে ইমেজের ক্ষেত্রে, তাদের ভিডিওর ক্ষেত্রে। তো এই এক একটা প্যাটার্ন বেস উপর ভিত্তি করে এক এক রকমের সাইজ হয়ে থাকে। তো এটা কিরকম হয় সেটা আমি আজকে এই ক্লাসে দেখাবো। পাশাপাশি আমি দেখাবো এলিমেন্ট ও টেক্সট ব্যবহার করে ফেসবুকের একটি পোস্ট ডিজাইন করতে হয় কিভাবে, একদম কাস্টম বেস ভাবে একটা এলিমেন্ট শুধু ও টেক্সট টেক্সট ব্যবহার করে ফেসবুকে একটি পোস্ট ডিজাইন করে দেখাবো। পাশাপাশি আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে পিন্টারেস্ট পিন ডিজাইন। পিন্টারেস্ট হচ্ছে আরেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সেখানে কিভাবে পিন ডিজাইন করতে হয় সেটা আমি আজকের এই ক্লাসে দেখাবো। আরেকটা হচ্ছে একটা রেডিমেড টেমপ্লেটকে ব্যবহার করে কিভাবে ডিজাইন করা যায়। তো এই তিনটা ডিজাইন আজকে ক্লাসে আমি দেখাবো। সবাইকে মনোযোগ দিয়ে আজকে ক্লাসটি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তো প্রথমে আমি শুরু করি সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজগুলো। তো সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন। তো আমাদের প্যাটার্ন কোয়ালিটি আর প্যাটার্ন বেস অনুযায়ী বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে। যদি আমি ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে দেখি, ওখানে প্রোফাইল পিক্সেল আছে 320 পিক্সেল বাই 320 পিক্সেল, এবং ফেসবুকের ক্ষেত্রে আবার ভিন্ন দেখা যাচ্ছে 170 পিক্সেল বা 170 পিক্সেল। আহ টুইটারের ক্ষেত্রে 400 পিক্সেল বা 400 পিক্সেল, এবং লিঙ্কডইনের ক্ষেত্রে হচ্ছে 400 পিক্সেল বা 400 পিক্সেল। কোয়ালিটির উপর বেস করে, ইমেজের কোয়ালিটির উপর বেস করে বিভিন্ন প্যাটার্নের গুলো সাইজ করে হয়ে থাকে। যেমন ল্যান্ডস্কেপের ক্ষেত্রে 1080 বাই 566 পিক্সেল, ফেসবুকের হচ্ছে 1200 পিক্সেল বা 630 পিক্সেল। এবং এর অনুরূপভাবে প্রোটেক্ট, স্কোয়ার, স্টোরি, কভার ফটো বিভিন্ন ধরনের তাদের ফ্রেমওয়ার্ক অনুযায়ী বিভিন্ন সাইজগুলো হয়ে থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এই সাইজগুলো আপনি ক্যানভাতে ইজিলি পেয়ে যাবেন। শুধুমাত্র আপনি ক্যানভাতে যা শুধু সার্চ দিবেন আপনি যে ফ্রেমওয়ার্কটা চাচ্ছেন। যদি ফলস্বরূপ আমি চলে যাই ক্যানভাতে। আমি ক্যানভা থেকে শুধু ক্রিয়েট ডিজাইনে আমি ক্লিক করলাম। এখানে গিয়ে যা শুধু আমি লিখলাম অ্যাপ বি। দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যালো। আমার কি হচ্ছে? স- দুঃখিত, হ্যাঁ। আমি ক্যানভাতে সার্চ দেই, এখানে আমি সার্চ দিলাম ফেসবুক অ্যাডস অ্যাডস ডিজাইন। তো আহ, এই যে ওকে। আমার কি একটু শিওর করে নাও আপনার স্ক্রিন, আমার ক্যানভাস যে ওয়েবসাইটটা আছে এটাকে দেখা যাচ্ছে কিনা, একটু জি আমাকে শিওর করবেন। জি স্যার, জি স্যার, দেখা এখন দেখা যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা আচ্ছা। দুঃখিত, সঙ্গত টেকনিক্যাল সমস্যার কারণে স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। তো হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যানভাতে এই ধরনের সাইজগুলো আমরা কিভাবে পাবো, সেটা যখন আমি ক্যানভাতে যাওয়ার পর যখন আমি এখন আমার প্রয়োজন হচ্ছে ফেসবুক অ্যাডস ডিজাইন করা, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি এটা কিভাবে ডিজাইন করব, যা শুধু আমি ফেসবুক অ্যাডস ইমেজ ডিজাইন করা, যা শুধু আমি অ্যাপ বি লিখে সার্চ দিলাম, দেখবেন এই কোয়ালিটির বিভিন্ন ধরনের অসংখ্য সাইজ ডিফল্ট ভাবে ক্যানভাতে রয়েছে। আপনি যেই সাইজটা প্রয়োজন আপনি সেই রকম সাইজটা আপনি করে নিতে পারবেন। অনুরূপভাবে যদি আমি ইনস্টাগ্রামের ক্ষেত্রে যাই,
যা শুধু আই লিখছি, আই লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন ইনস্টাগ্রামে বাই ডিফল্ট ভাবে অনেকগুলো আপনার সাইজ রয়েছে, সেটা অলরেডি ক্যানভাতে রয়েছে। আপনি যখন আপনার ডিজাইন উপর বেস করে আপনি সেরকম সাইজগুলো আপনি এখানে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এ হচ্ছে আমাদের সাইজ কিভাবে আপনি সিলেকশন করবেন সেই প্যাটার্নটা। অ্যান্ড এখন আজকে আমি দেখাবো যেটা সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এলিমেন্ট ও টেক্সট ব্যবহার করে ফেসবুকের পোস্ট কিভাবে ডিজাইন করতে হয়। আজকে আমি এই ডিজাইনটা করব সম্পূর্ণ এলিমেন্ট ও টেক্সট ব্যবহার করে। তো আমি একটু জুম করে নিচ্ছি। আমি একটু জুম করে দেখাচ্ছি যে এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি চারদিক দিয়ে ইয়েলো কালার আবৃত, মাঝখানে একটি সাদা। তো আমি আগে যে দেখিনি যে এটা আহ, এটা আমি কিভাবে করব। যেহেতু আমি কাজ করব ক্যানভাতে, হুম, তো আমি ক্যানভাতে চলে যাই। তো আমি এখানে আমি একটি সাইজ নিই, আমি কাস্টম সাইজ নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। 1080 বাই 1080, 1080 বা 1080 আমি নিলাম। নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে সাদা রকমের একটি কালার আর চারদিক দিয়ে হলুদ কালার আবৃত করা। তো আমার এখানে যে সাইজটা আমি নিয়েছি সেই সাইজটা শুধুমাত্র সাদা কালার। তো এখন আমি এটাকে কালার কালেকশন করব। এটা কিভাবে করব, ক্যানভাতে দুই ধরনের কালার হয়ে থাকে। আমি এখানে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে ক্লিক করলাম। ক্যানভাতে দেখেন ডিফল্ট ভাবে দুইটা কালার রয়েছে, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। সলিড কালার হচ্ছে একটি মাত্র কালার, একই রকম কালার, যা শুধু আমি রিডে লাল লাল কালার ক্লিক করেছি সেখানে শুধু শুধু লাল কালার দেখাচ্ছে। আমি যদি কালো কালার ক্লিক করি কালো কালারে দেখাচ্ছে। আর গ্রেডিয়েন্ট যদি আমি যাই সেখানে দেখতে পারেন দুইটি কালারই কম্বিনেশন কালারটা। তো এটা সে দুইটি কালার কম্বিনেশন, একদিকে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, আরেক দিকে দেখতে পাচ্ছেন নেভি ব্লু। কিন্তু আমার যে ডিজাইনটা আমি দেখতে পাচ্ছি দুইটি কালার কম্বিনেশন, কিন্তু একটা হচ্ছে ইয়েলো আর একটা মাঝখানে হচ্ছে সাদা। তো আমি এটা কিভাবে করব। তো আমি আবার চলে যাই ক্যানভাতে। ক্যানভা থেকে এই যে প্লাস অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে যাব যেহেতু এখানে দুইটি কালার কম্বিনেশন দেখাচ্ছে মানে, তাহলে আমাকে অবশ্যই গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, কারণ সলিড কালার হচ্ছে একটি কালার মাত্র। হ্যাঁ, তো এই যে সলিড কালার, এখানে আপনি প্লাসে ক্লিক করে আপনি কাস্টম ভাবে যে কোনো ধরনের কালার নিতে পারবেন আপনার ডিজাইনের উপর ভিত্তি করে। আপনি যে কোনো কালার নিতে পারবেন। যেহেতু আমি আজকে এই ডিজাইনটা দেখাবো, এখানে ইয়েলো এবং মাঝখানে সাদা যে আবৃত করা, আমি এই কালারটা নিতে যাচ্ছি। তো আমি অবশ্যই গ্রেডিয়েন্টে ক্লিক করব। তো গ্রেডিয়েন্ট ক্লিক করার পর দেখেন এখানে দুইটা কালার দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি এখানে এই কালারটা ক্লিক করব। ক্লিক করে আমি এটাকে সাদা করে দিই, এবং এই কালারটা একটু ওদের মতো সিমিলার করে হলুদ কালার করার চেষ্টা করি। ওকে, হলুদ কালার করে দিলাম, কিন্তু দেখা যাচ্ছে এই বাম পাশে সাদা আর ডান পাশে এলো, কিন্তু আমার এই ডিজাইনের মাঝখানে সাদা, কিন্তু চারদিক দিয়ে ইয়েলো কালার দিয়ে আবৃত। তো আমি এটা এখন কিভাবে করব। তো আমি এখানে আবার সেখানে চলে যাই, নিচে দেখবেন এই স্টাইল অপশন আছে। তো এই স্টাইল অপশন আছে, ওইখানে আমি এক একটা করে সিলেক্ট করব। আমি এখানে সিলেক্ট করে এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে সাদা আর চারদিক দিয়ে মোটামুটি ইয়েলো কালারের মতো আবৃত। এটার মতোই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে সিমিলার। তো আমার ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশন ওকে। এখন আমার আমি যেটা বলছিলাম, যে এলিমেন্ট ও টেক্সট ব্যবহার করে ব্যবহার করব। যেহেতু এখন আমি কি নিয়ে আসবো, বার্গার নিয়ে আসবো, যেখানে এখন যেহেতু এই ডিজাইনে বার্গার দেখা যাচ্ছে, তো আমি বার্গার নিয়ে আসবো। তো আমি এখানে এলিমেন্টে চলে গেলাম, এলিমেন্টে গিয়ে আমি সার্চ দিব বার্গার, শুধু বার্গার লিখে আমি সার্চ দিলাম। দেখেন বার্গার লিখে সার্চ দেওয়ার পর আমি গ্রাফিক্সে চলে যাই। এখানে আছে অল গ্রাফিক্স, ফটোস, ভিডিওস, শেপস। তো আমি গ্রাফিক্সে চলে গেলাম। দেখেন দেখেন অসংখ্য ক্যানভাতে বাই ডিফল্ট ভাবে তারা রেডিমেড করা বিভিন্ন ধরনের এলিমেন্টস বার্গার রেডি করে রেখেছে। আমি এখান থেকে যে কোনো একটি বার্গার নিয়ে আমি এখানে ক্লিক করব। তো ফলস্বরূপ আমি এটা ক্লিক করলাম। আমি ক্লিক করলাম, আমার ডিজাইনের সাইজ অনুযায়ী আমি এটা একটু জুম জুম করে নিচ্ছি। আপনারাও যখন ডিজাইন করবেন তখন আপনার ডিজাইনের উপর ভিত্তি করে আপনি সাইজ ছোট বড় করে নেবেন প্রত্যেকটিরই। আমার এটা মোটামুটি ওকে, আমি সাইজটা ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি যে নিচে একটি কাঠের টেবিল বসানো হয়েছে, কাঠের টেবিলের ওপরে
বার্গারটা বসানো আছে, কিন্তু আমাকে এখন এটা কোথা থেকে পাবো? ক্যানভাতে, ক্যানভাতে আমি আবার এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে আমি লিখবো টেবিল। তো আমি লিখি ওডেন টেবিল, লিখে আমি সার্চ দেওয়ার পর দেখুন এরকম ধরনের অসংখ্য টেবিল আছে। আমি আবার গ্রাফিক্সে চলে যাই। আমি কোথায় গিয়েছি? এলিমেন্টসে গিয়েছি। এলিমেন্টসে গিয়ে আমি লিখেছি ওডেন টেবিল, লেখার পর আমি আবার চলে গেছি, আসছি কোথায়? গ্রাফিক্সে। গ্রাফিক্সে আসার পর আমি একটা টেবিল নিয়ে আসবো। তো আমার সেই ডিজাইনের উপর ভিত্তি করে আমি একটা টেবিল সিলেকশন করি। চলুন আমরা কিভাবে সিলেকশন করতে হয় দেখি। তো আমি স্ক্রল করতেছি। আমরা দেখি বিভিন্ন যে- আহ, এই টেবিলটা হচ্ছে এই কালারে টেবিল, দেখি এই টেবিলটা আমরা পাই কি না এখানে। আম, আমরা যে কোনো একটা টেবিল নিতে পারি, তবে আমি এই টেবিলটা খুঁজতেছি, দেখি পাই কি না। এই টেবিলটা পাইলে অবশ্যই সুবিধা হতো। আচ্ছা, আমি আহ, এই টেবিলটি নিয়ে নিই। এই টেবিলটা এটার সাথে যাচ্ছে না। আমি একটু অন্য একটা টেবিল খুঁজি যেটা যায়। হ্যাঁ, এই টেবিলটা আমি পেলাম। আমি এই টেবিলটা একটু জুম করে নিচ্ছি। আপনারা যখন এই টেবিলটা সিলেকশন করবেন তখন একটু জুম করে নেবেন। জুম করে আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপরে সাইজ করে আহ, টেবিলটা বসাবেন। তো আমি টেবিলটা আমি আমার ইমেজের উপর ভিত্তি করে সাইজ করে নিচ্ছি, আর একটু জুম করে নিই। আর একটু জুম করতে হবে। আহ, আর একটু জুম করতে হবে এটা। জুম করে আমি আমার পজিশন মতো নিলাম। এখন দেখতে পাচ্ছি যে আমি যখন বার্গারটা টেবিল উপর বসাতে যাচ্ছি, বার্গারটা নিচে চলে যাচ্ছে টেবিলের, কিন্তু এখানে ডিজাইনে দেখতে পাচ্ছি যে টেবিলের উপরে বার্গারটা বসানো আছে। তো আমাকে এখন কি করতে হবে? বার্গারটা টেবিলের উপরে বসাতে হবে। তখন আমি এখন কি করব? এই যে উপরে পজিশন দেখতে পাচ্ছেন, আমরা এই পজিশনে চলে যাব, পজিশনে ক্লিক করব। পজিশনে ক্লিক করার পর ওই যে এখানে অ্যারেঞ্জ এবং লেয়ার আছে, আমি যা শুধু এখানে অ্যারেঞ্জে ক্লিক করে ফরওয়ার্ড বাটনে ক্লিক করব। এই যে ফরওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ফরওয়ার্ডে ক্লিক করব। ফরওয়ার্ড ক্লিক করার পর দেখেন এটা টেবিলের ওপরে বারাকাটা বসে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি একটু রিয়েলিস্টিক শো করা। নর্মালি হচ্ছে কি যে টেবিলের ওপরে যদি আমরা কোনো কিছু জিনিস রাখি তাহলে কিছু একটু শেডো হয়, কালো কালারের মতো একটা শেডো হয়। তাহলে আমরা এই শেডোটা এখানে নিয়ে আসবো। তো এটা আমি কোথায় থেকে নিয়ে আসবো? আপনি যদি দেখেন ইমেজের ক্ষেত্রে হালকা কালো আকারে এই একটা শেডোর মতো দেখা যাচ্ছে। তো এটা আমি কি করব? আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর লিখবো ড্রপ শেডো। ড্রপ শেডো গিয়ে আবার গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে গিয়ে আমি এখানে ক্লিক করব। দেখেন এখানে বিভিন্ন ধরনের শেডো রয়েছে। তো আমি এখান থেকে শুধু এই শেডোটা নিলাম। এই শেডোটা নিয়ে আমি এখানে আমার পজিশন মোতাবেক বসিয়ে দিই। এখন এই সিঁড়িটা আমি আবার সিলেক্ট করব, কারণ এটা দেখা যাচ্ছে কিছুটা উপরে। যদি আপনি একটু জুম করলে আপনি বুঝতে পারবেন, হালকা দেখা যাচ্ছে এটা উপরের দিকে আছে। কিন্তু এটা আমি চাচ্ছি একটু ব্যাকে পাঠাতে। বার্গারটা আমি কি করছি ফ্রন্টে মানে সামনের দিকে নিয়ে আসছিলাম, কিন্তু আমি এটা পিছনে নিয়ে আসবো। এটা কোথায় থেকে নিয়ে আসবো? এই আগের এই যে আমরা পজিশন আছে সেই পজিশনে চলে যাব। পজিশন গিয়ে অ্যারেঞ্জ যে আছে এখানে আছে, এখানে আমি ব্যাকওয়ার্ডে চলে যাব। যা শুধু আমি ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, দেখেন এটা পিছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পিছনে চলে গেছে। তো আমার বার্গারটা টেবিল উপর বসানো হয়ে গেছে। এখন আমার সেকেন্ড যে কাজটা হচ্ছে বিগ, এই লেখাটা বসানো, এই লেখাটাকে ডিজাইন করা। তো আমি আবার ক্যানভাসে চলে যাই। ক্যানভাসে চলে যাওয়ার পর আমরা টেক্সট যেটা আর কি হেডিং নিই। এখানে একটা টেক্সট হেডিং নিলাম। এখানে আমি লিখলাম বিগ। বিগ লিখে আমি বাইরে ক্লিক করলাম এবং আবার টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে আমি একটু সাইজ করে নিই। হ্যাঁ, পজিশন মোতাবেক আমি এটা বসে আমি সাইজ করে নিচ্ছি। আমি একটু এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে সাইজ করতে পারবেন। এখন আবার এখানে ক্লিক করে আপনি সাইজ করতে পারবেন। সেটা আপনি যখন আপনার ডিজাইন করবেন সেই ডিজাইনের উপর ভিত্তি করে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নেবেন। তো আমি এটাকে সাইজ করে নিচ্ছি। তো আমি আবার ডিজাইনে যাচ্ছি।
ডিজাইনটা এরকম, পিছনে আরেকটা স্ট্রোক সিস্টেম দেখা যাচ্ছে। তো আমাকে স্ট্রোক করতে, স্ট্রোক কালার নিয়ে আসতে হবে। তো আমি এটাকে একটু আরেকটু জুম করে নিই। তো জুম করলাম। জুম করার পর এখানে এটার কালার দিয়েছি, এটা লাল কালারের মতো দেখা যাচ্ছে, সেই কালারটা আমি দিয়ে নিই। সেই কালারটা কিভাবে দেবো, টেক্সট কালারটা এই যে এ দেখতে পাচ্ছেন, ওইখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি কাস্টমলি চাচ্ছেন, কাস্টমলি আপনি কালার নিতে পারেন। বা অনেক ক্ষেত্রে আপনি ক্যানভাতে রেডিমেড বা ডিফল্ট ভাবেই অনেক কালার রয়েছে, সেখান থেকে আপনি সিলেকশন করতে পারবেন। সেটা হচ্ছে আপনার যখন ডিজাইন করবে সেই ডিজাইনের উপর ভিত্তি করে আপনি কালারগুলো সিলেকশন করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই কালারটি নিচ্ছি, হ্যাঁ এই কালারটা নিলাম। তো আমার এখানে কালার সিলেকশন ওকে। ওকে, এখন আমার কাজ হচ্ছে কি স্ট্রোক নিয়ে আসা, ক্যানভাতে একটা স্ট্রোক কালার ব্যবহার করে। দেখেন আমরা যদি একটু জুম করে দেখতে পাচ্ছেন যে বিগ এর সাথে একটা আরেকটা বির মতো একটা স্ট্রোক দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা আমি নিয়ে আসবো। এটা আমি কোথা থেকে নিয়ে আসবো, আমি এখানেই যে দেখতে পাচ্ছেন প্লাস, আমি এটাকে ডুপ্লিকেট করব, হ্যাঁ। এটাকে আমি একটু ডুপ্লিকেট করে প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। একটু জুম করে আপনি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি কি করব, ক্লিক করি, ক্লিক করার পর ইফেক্টে চলে যাব। আগে আমি কি এটা সিলেক্ট করব, যে লেখাটা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আমি ক্লিক করব। দেখেন এটা ক্লিক করার পর সুন্দর করে এটা আহ হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। এখন আমি আমার ডিজাইনের উপর ভিত্তি করে আমি আমার মতো করে পজিশন মোতাবেক এটা একটু বসাবো। আপনারও এটা এই কাজটার ক্ষেত্রে একটু আস্তে ধীরে, যখন এরকম টাইপের ডিজাইন আসবে এই টেক্সট গুলো, তখন একটু আস্তে ধীরে করে আপনার ডিজাইন উপর বেস করে পছন্দ মতো করে পজিশন করে নেবেন। আমি পজিশন করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সিমিলার হয়েছে। এখন আমার সেকেন্ড যে কাজটা হচ্ছে সেলস, আর এখানে আরেকটা শেপ দেখতে পাচ্ছি, সাদা কালারের আরেকটা শেপ দেখতে পাচ্ছি। তো এই শেপটা আমি কোথায় পাবো সেটা আমি দেখাচ্ছি। আমি আবার ক্যানভাতে চলে গেলাম। ক্যানভাতে যাওয়ার পর এলিমেন্টস, এই যে আবার এলিমেন্টস আমি ব্যবহার করব। আমি আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম যে এলিমেন্টস ও টেক্সট ব্যবহার করে ফেসবুকের পোস্ট ডিজাইন করব। তো আমি আবার এই এলিমেন্টসে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি একটা শেপ নিব। যা শুধু আমি একটা লিখি, শেপ লিখলাম। এখানে শুধু শেপ লিখলেই হবে, আপনি শেপ লিখেও পাবেন। তো আমি এখানে এসে রেক্টেঙ্গেল শেপ লিখলে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। আমি আবার গ্রাফিক্সে চলে যাচ্ছি, বা অলে আপনিও খুঁজে পেতে পারেন। তো আমি এই শেপটা আমি খুঁজে বের করি, দেখি আমি এই শেপটা পাই কিনা। এই যে আমি খুঁজে পেয়েছি। এগুলো হচ্ছে কি, আপনি যখন গ্রাফিক্স এখানে শেপ লিখবেন, শেপ শেপ টেক্সট লিখবেন, এখানে হচ্ছে যেমন আমি আর রেক্ট্যাঙ্গেল শেপ যখন লিখে সার্চ দিলাম, তখন আমি গ্রাফিক্সে গেলাম। ওইখানে আপনার যে শেপগুলো আছে এরকম টাইপের শেপগুলো খুঁজে নেবেন আর কি, হ্যাঁ। তো খুঁজে নিলে আপনি পাবেন, যদি এখানে না পান শুধু শেপ লিখে সার্চ দিবেন, তো আপনি খুঁজে এরকম টাইপের শেপগুলো খুঁজে পাবেন। তো আপনাকে একটু সময় নিয়ে খুঁজতে হবে, যেহেতু আমি পেয়ে গেছি। তো আমি এটা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি। যেহেতু আমি তিনটি ডিজাইন দেখাবো, একটি দুইটি না তিনটি ডিজাইন দেখাবো। আহ ক্লাসটা অনেক লম্বা হতে পারে, সবাইকে ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। এবং আপনার ক্লাসটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন। আহ তো শুনুন, আমি এই শেপটা আমি একটু জুম ইন করে একটু বড় করে নিই। আমি যদি এই ডিজাইনে যাই, দেখতে পাচ্ছি যে এখানে নিচের দিকে দেখা যাচ্ছে একটা কালো রকম একটা শেডও দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এটা আমি প্রথমে কি করব, এটাকে একটু সিলেক্ট করব, করে এটা একটু হালকা কালো করে দিই, হালকা ব্ল্যাক করে দিই। এই এখানে আমি কি করলাম, এটা সিলেক্ট করেছি। প্রথমে দেখেন আমি এখানে সিলেক্ট করেছি, করার পর এই যে কালারটা আছে, শেপের যে কালারটা আছে, আমি কালার ক্লিক করছি। ক্লিক করার পর আমি এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, প্লাস প্লাস অ্যাড নিউ কালার, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গায় চলে যাব, হালকা কালো দিলাম, হ্যাঁ। এখন এটা
হয়ে গেছে। এখন আমি এটাকে আবার এখানে কপি করবো, যেটাকে বলে ডুপ্লিকেট। এখানে ক্লিক করার পর, সিলেক্ট করার পর দেখেন যে লেখা যাচ্ছে ডুপ্লিকেট দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমি ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেট ক্লিক করার পর এটাকে আমি আরেকটা কালার দিয়ে নিই। তো আমি এটাকে কালার, আবার এই শেপে কালারে যাব। এখানে যাওয়ার পর সাদা করে দিব। সাদা কালার করে দিয়েছি। এখন কিন্তু আমি যদি যাই, দেখতে পাচ্ছি লেখা, উপরে লেখা আছে সেল, কিন্তু এর নিচে কালো আকারে শেপটা আছে, উপরে সাদা কালার। কিন্তু এটার মতো করে আমাকে করতে হলে আমি প্রথমে একটু সাইজ করে নিতে হবে। আপনারা যখন কাজ করবেন আপনারা সেই অনুযায়ী সাইজ করে নেবেন। আমি একটু সাইজ করে নিচ্ছি, একটু জুম করে নিই। ওকে, জুম জুম হয়ে গেছে। দেখেন আমার এই শেপটা মোটামুটি হয়ে গেছে। উপরে সাদা, নিচে একটি কালো আকারে শ্যাডোর মতো দেখা যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে কি, সেলস সেলস লেখাটা আমি নিয়ে এখানে বসিয়ে দিব। তো আমি এটা কোথায় পাবো? আমি আবার ক্যানভাতে যাব। ক্যানভাতে যেই যে টেক্সট অপশন আছে ওখানে যাব। এখানে গিয়ে আমি যা শুধু একটা সাবহেডিং নিলাম, এখানে লিখলাম সেল। সেল লিখলাম। সেল লেখাটা আমি এখানে শুধু বসিয়ে দিব। হ্যাঁ, এখানে আমি বসিয়ে দিচ্ছি। আপনি যখন এই লেখাটা বসার ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন, আপনার ফন্ট যদি চেঞ্জ করতে চান আপনি এখান থেকে আপনি ফন্ট গুলো চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, যে কোনো ধরনের ফন্ট আপনি নিতে পারেন, আপনার ডিজাইনের উপর ভিত্তি করে যে কোনো ধরনের ফন্ট নিতে পারেন। তো আমি আপাতত এটাই রাখতে চাচ্ছি। আপনি এই সেলসটাকে আপনার পজিশন মতো, আমি এখানে এটা বাড়াই দিই। কিভাবে বাড়াবো? আমি এই যে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস দিলে ছোট হয়ে যাবে, এই প্লাস চিহ্ন দিলে এটা বড় হয়ে যাবে। আর এখানে যদি বড় করেন একটু বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, আপনি মাউসে কার্সার দিয়ে এবার, যদি আহ, টানেন তাহলে বড় ছোট হবে। তো এটা আমি মোটামুটি এখানে বসিয়ে দিচ্ছি। বসে দেওয়ার এখন এটা যদি আমি আবার ডিজাইনে যাই, এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক আকারে। হ্যাঁ, একটু স্পেস মনে হচ্ছে, কিন্তু আমার এটা পাশাপাশি মনে হচ্ছে। এটা আমি একটু স্পেস করব। তো আমি প্রথমে কি করবো, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে স্প্রিংস, ওইখানে আমি যাব। এখানে যাওয়ার পর আমি যদি একটু একটু এই যে এখানে ক্লিক করবো, দেখেন একটু স্পেস বড়। আপনি চাইলে একবারে ঘেঁষাঘেঁষির মতো করা যায় যেমন। আবার আপনি চাইলে আর একটু স্পেসিং করতে পারবেন। আপনার ডিজাইনের উপর বেস করে আপনি টেক্সটটা ইচ্ছা মতো করে আপনি সাইজ করে নিতে পারবেন। ওকে, তো আমার সেলস লেখাটা বসানো হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে লেখাটা হচ্ছে ব্ল্যাক, মানে ব্ল্যাক কালারের। তো আমারটা হচ্ছে রেড কালারের। তো আমি এটা ব্ল্যাক কালার করব। তো আমি আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, এই যে এ লেখাটা আছে টেক্সট কালার, এখানে চলে যাব। চলে গিয়ে আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো আমার ডিজাইন প্রায় 80% ওকে। তো আমার আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে 70% অফ যে ইয়াটা আছে, হ্যাঁ, এই দুইটা ডিজাইন আমি বসাবো। তো এখানে সে দেখতে পাচ্ছি সে এখানে একটা শেপ নিয়ে আসছে এবং 70% অফ একটি টেক্সট বাটন, টেক্সট নিয়ে আসছে। তো আমি এই ডিজাইনটা, আমি এখন প্রথমে আমার কাজ হচ্ছে একটা শেপ নিয়ে আসা। তো এই শেপগুলো আমি কোথায় পাবো? অবশ্যই আমি এলিমেন্টের গুলো শেপ পাবো। তো আমি এখানে যাই, এখানে শেপগুলো আমি ক্লিক করি। তো আমি শেপ খুঁজে নিই। আমি এখানে শেপ লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি দুঃখিত, শেপ, শেপে গেলাম। দেখেন আমি শেপসে যাওয়ার পর এখন আমি শেপসে দেখতে পাচ্ছি এরকম, এরকম অ্যাঙ্গেল করা। তো এই শেপটা আমি এখানে খুঁজবো। আমি কি করছি, শেপে ক্লিক করার করছি। তারপর সে শেপে এখানে ক্লিক গিয়েছি। আমি দেখাচ্ছি এলিমেন্টে আমি গেলাম, যাওয়ার পর আমি কি করেছি, শেপ লিখেছি। এই শেপ লিখে, সরি, এস ইস এ শেপ, এটা লেখার পর আমি এই যে অপশনটা আছে, আমি আগে ইউজ করছি গ্রাফিক্স, ইউজ করছিলাম গ্রাফিক্সে গিয়ে আমি নিয়েছিলাম, কিন্তু আমি এখন শেপস এর অপশনে গিয়েছি, ওইখানে গেলাম। এখন আমি এখানে নিয়ে আসলাম। এখন যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি এই যে শেপটা, এখানে যদি দেখা যায় যে এই এরকম একটি অ্যাঙ্গেলে শেপটা দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করি। আমি এই শেপটা আমি আমার এর উপর ভিত্তি করে পজিশন মোতাবেক আমি বসিয়ে নিই।
বসানো হয়ে গেছে। দেখেন এটার মতো করে শেপটা বসানো হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি 70% অফ টেক্সট নিয়ে আসা। তো আমি এই টেক্সটটাকে আমি কপি করি, কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি লিখবো 70%, 70%, 70%। এটা আমি 70% করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি 70% একটু সাদা কালো আকার, অফ একটু টেক্সট কালারটা সাদা। তো আমি এখন কি করব, এখানে যাব, সিলেক্ট করব, সিলেক্ট করার পর টেক্সট কালারটা আমি সাদা করে দেব। এখন পরবর্তী ডিজাইন আমি যদি দেখতে পাই অফ লেখাটা আছে, সেই লেখাটা আমি নিব। আমি এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমি আবার এটাকে অফ লিখে দিই। ওকে। তো আমার এই শেপের এই কাজটা ওকে। এখন আমার পরবর্তী কাজটা হচ্ছে অর্ডার নাও, এবং পিছনে একটি রাউন্ড অ্যাঙ্গেলের একটি শেপ রয়েছে। তো আমি এই শেপটা আমি কিভাবে নিব? এই যে আমি এখানেই দেখা যাচ্ছে শেপ লেখার পর শেপসে যাওয়ার পর এরকম শেপস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো আমি এই শেপটা নিয়ে নিলাম, বাইরে ক্লিক করলাম, এই শেপসটা নিলাম, এই শেপটাকে আমি আমার ডিজাইনের উপর বেস করে আলোকে আমি পজিশন করে নিই, পজিশন করে নিলাম। এই শেপসের কালারটা কি দেখা যাচ্ছে সাদা, আমি সাদা কালার করে দিলাম, এবং সাদা কালার করে দেওয়ার পর হ্যাঁ সাদা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি কি ব্ল্যাক কালারে অর্ডার নাও লেখা আছে। তো আমি অর্ডার নাও লেখাটা আমি বসিয়ে দিই। আমি এটাকে আবার কপি করলাম। আপনারা চাইলে এখান থেকে টেক্সটে যেতে পারেন, টেক্সটে যাওয়ার পর যা শুধু লিখবেন অর্ডার নাও, অর্ডার নাও। আমি বাইরে ক্লিক করলাম, দেখেন টেক্সট নাও অর্ডার নাও লেখার পর এরকম আসছে। যখন আপনি এই কার্সর দিয়ে এভাবে বাম দিকে টানবেন, বাম দিকে টানার পর আপনি দেখেন আমি যখন বাম দিকে টানছিলাম তখন আসলে নিচে চলে আসছিল নাও লেখাটা। আমি যখন একটু একটু বড় করে টানছি তখন একটা ডান দিকে চলে আসছে এবং একই লাইনে চলে আসছে। তো এটা আমি জাস্ট শুধু এখানে আনি, এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলাম। দেখেন আমাদের ডিজাইনটা আলহামদুলিল্লাহ মোটামুটি আহ সিমিলার ওকে হয়ে গেছে, এরকম অনুযায়ী হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডিজাইনটা হয়ে গেছে। এখন আমি আবার স্লাইডে চলে যাই। তো এই ছিল ফেসবুকের ডিজাইন এলিমেন্ট ও টেক্সট ব্যবহার করে, এলিমেন্টস ও টেক্সট ব্যবহার করে আমি আপনাদেরকে এই ডিজাইনটা আমি আহ, দেখিয়ে দিলাম। এখন পরবর্তী ডিজাইনটা হচ্ছে পিন্টারেস্টে পিন ডিজাইন। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করব? তো এই ডিজাইনটা কিভাবে করে চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা চলে যাব আবার ক্যানভাতে, একবারে ক্যানভাতে শুরুতে একটা ডিজাইন করে দেখাচ্ছি পিন্টারেস্টে পিন ডিজাইন কিভাবে করতে হয়। সেই আমি ফেসবুকের ডিজাইন ক্ষেত্রে আমি কোথায় গিয়েছিলাম, ক্রিয়েট এ নিউ ডিজাইনে। তো আমি আবার ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাব। তো আগের বার আমি লিখেছিলাম ফেসবুক, হ্যাঁ, এবার আমি লিখবো পিন্টারেস্ট। পিন পিন লেখার সাথে সাথে দেখুন প্রিন্টারেস্ট চলে আসছে। তো বাই ডিফল্ট ভাবে বিভিন্ন রকমের সাইজ রয়েছে প্রিন্টারেস্টে। তো আমি এই সাইজটি নিচ্ছি। তো আমি এই সাইজটা নিয়ে নিলাম। তো এই সাইজটা নেওয়ার পর আমি কি করব, এখানে দেখা যাচ্ছে যে তিনটা ইমেজ দেখা যাচ্ছে। যে আমি যদি খেয়াল করি এখানে একটা ইমেজ, এখানে আরেকটা ইমেজ, এখানে আরেকটা ইমেজ, তিনটা ইমেজ, মাঝখানে ফুট লেখা একটা সাদা কালারের শেপ দেওয়া আছে। তো আমি এখন কি করবো, তিনটা ইমেজ নিয়ে আসবো। তিনটা ইমেজ আমি কোথায় পাবো, আমি এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পর আপনারা যদি একটু খেয়াল করেন ফ্রেমস আছে, দেখেন ফ্রেমস রয়েছে, ফ্রেম আছে, এখন এখানে আছে গ্রাইড আছে। আপনি ফ্রেমেই ক্লিক করেন। আমি এটাই নিয়ে নিলাম। হ্যাঁ, আমি একটা নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে সাইজ করে নিই। এটাকে আমি সাইজ করে নিলাম। আমার নিচের এই ইয়াটা যে ইমেজটা আছে এটা উপর ভিত্তি করে আমি একটা ইমেজের একটা ফ্রেম নিলাম এখানে। কিন্তু আমার উপরে আরো দুইটা ইমেজ রয়েছে, এখন দুইটা ফ্রেম নিতে হবে। তো আমি কি করব, এটাই আমি নিলাম। আমি আমার ইমেজের উপর বেস করে পজিশন করে আমি ফ্রেমটা সাজাবো। ওকে। এটা প্লাস চিহ্ন ক্লিক করলে আপনি ডুপ্লিকেট পেয়ে যাবেন। এখানে ক্লিক করলাম। ওকে। এখন হচ্ছে যে এখানে ফুড রেসিপি বলছে, ফুড রিলেটিভ তিনটি ইমেজ দেখা যাচ্ছে। তো ফুড রিলেটিভ তিনটি ইমেজ দেখা যাচ্ছে। তো আমি ইমেজগুলো আপনি চাইলে আপনি যদি যখন কোনো বায়ার আপনাকে বলবে সে সে অনুযায়ী আপনি তখন তারা সে আপনাকে সেই
ইমেজগুলো দেবে, সেই ইমেজগুলো আপনি সেই অনুযায়ী আপনি বসিয়ে দিতে পারবেন। তো যেহেতু আমি আপনাকে দেখাচ্ছি কাজের ক্ষেত্রে, আমি যা শুধু এলিমেন্টে লিখলাম রেসিপি লিখি, ফুড লিখলাম, দেখি শুধু ফুড লিখে সার্চ দিলাম। দেখেন এখানে ফটো আছে, ফটোতে আপনি বিভিন্ন ধরনের ফুডের ইমেজ দেখতে পাবেন। আমি র্যান্ডমলি একটা ইমেজ নিয়ে নিই। দেখেন আমি ইমেজটাকে যদি এখানে আমি বসিয়ে দিই, দেখেন আমি এখানে বসিয়ে দিলাম। পরবর্তী হচ্ছে আমি আরেকটা এখানে ইমেজ নিলাম, ইমেজটা আমি এই যে ফ্রেম আছে এই ফ্রেমে বসিয়ে দিলাম। আবার আরেকটা ইমেজ নিলাম এখানে, আর এখানে বসিয়ে দিলাম, ওই ফ্রেমে বসিয়ে দিলাম। আপনার একটা জিনিস সুবিধার্থে বলছি, তো যদি কোনো কাস্টমলি বা মানে আপনার নিজের কোনো ইমেজ যদি আপনি এখানে রাখতে চান, তাহলে সেখানে আপনি যে কাজটা করবেন, আপলোডস যে অপশনটা আছে এখানে যাবেন, এখানে গিয়ে আপলোডস ফাইলে যাবেন। আপলোডস ফাইলে গিয়ে যখন আপনি এরকম যদি কোনো ডিজাইন থাকে থাকে বা কোনো ফুড থাকে থাকে, এখানে নিয়ে আসলে, নিয়ে আসে ওপেন ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। চলে আসার পর যা শুধু এরকম আপনি সিলেকশন করবেন, ধরে আমি এখানে নিয়ে আসলো এটা, এটা আমার ডিজাইন, আমার ইমেজ, এই ইমেজটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি আমার মতো করে বসিয়ে দেব। ঠিক আছে? তো আমার পিন্টারেস্টে তিনটা ইমেজ বসানো হয়ে গেছে। এখন যে হচ্ছে যে এখানে সাদা শেপে আবৃত করা একটা ইয়ে আছে, আর উপরে এসে ফুড একটা রেসিপি একটা টেক্সট রয়েছে। তো আমি একটা শেপ নিয়ে আসবো। তো আমি এখন চলে গেলাম শেপে, শেপে ক্লিক করলাম। আবার এই শেপসে চলে যাব, ঠিক আছে? গ্রাফিক্সে যাব না, শেপসে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর এটাকে আমি আমার এর মতো সাইজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাউসের কার্সর দিয়ে আমি এটাকে সাইজ করে নিচ্ছি। হ্যাঁ, তো সাইজ করে নিলাম। এটাকে আমি কালার করে দেবো সাদা, যেহেতু আমার ইমেজের কালার দেখা যাচ্ছে সাদা, শেপ শেপ কালারে। তো আমি এটাকে কালার করে নিলাম, কালার করে আমি সেটা সাদা করে দিলাম। এখন আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ফুড রেসিপি। ফুড রেসিপির নামে একটা টেক্সট রয়েছে। দেখেন একদম সহজ। আপনারা শুধু শেপ স্ট্রোকস গুলো ব্যবহার করা জানলে হবে, যা শুধু আপনি কোথায় কোন জিনিসটা ব্যবহার করলে আপনি ইজিলি ডিজাইন করতে পারবেন। তো আমি যা শুধু এখানে নিয়ে গেলাম একটা হেডলাইনে, ক্লিক করলাম, টেক্সট হেডিং নিলাম, এখানে লিখলাম ফুড রেসিপি। ফুড রেসিপি ক্লিক করলাম, ফুড রেসিপি, হ্যাঁ ওকে। জাস্ট শুধু আমি এটাকে আমার পজিশন মতো বসিয়ে দিলাম। তাহলে তাহলে হচ্ছে কি আমার পিন্টারেস্টে পিন ডিজাইনটাও হয়ে গেছে। দেখেন পিন্টারেস্টে পিন ডিজাইনটা এরকম আকারের হয় কিনা। দেখেন দেখেন ওখানে তিনটে ইমেজ নিয়েছিল, তিনটে ইমেজ নিয়েছিল, মাঝখানে সাদা শেপ দিয়েছিল এবং উপরে ফুড রেসিপি লেখা। আমিও ঠিক অনুরূপ করেছি, সেটা হচ্ছে তিনটা শেপ নিয়েছি ইমেজের, এবং মাঝখানে সাদা শেপ দিয়ে এবং ফুড রেসিপি লিখলাম। এই হচ্ছে পিন্টারেস্টে পিন ডিজাইন। এখন আমি পরবর্তী স্লাইডে চলে যাই। এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমি টেমপ্লেট ব্যবহার করব। দেখা যাচ্ছে এখানে বলা হচ্ছে যে একটা রেডিমেড টেমপ্লেটকে যা শুধু কাস্টমাইজ করে আপনি ডিজাইন করবেন। এখন আমি এতক্ষণ কাজ করেছি টেমপ্লেট দিয়ে, এলিমেন্ট দিয়ে। এখন আমি কাজ করব দিয়ে আপনার টেমপ্লেট ব্যবহার করব। দুঃখিত। তো আমি এখানে একটা কাস্টম সাইজ নিই, যেহেতু এটা একটা ডিজাইন। তো আমি একটা আপাতত একটা কাস্টম সাইজ নিই, নিয়ে আমি 1080, 1080 দিই। একটা সাইজ নিলাম, এই যে দেখতে পাচ্ছেন টেমপ্লেট লেখা। আমি টেমপ্লেট এখানে আমি একটা সার্চ দিই। আগে আমি কি করতাম, এখানে চলে আসতাম, এলিমেন্টে চলে আসতাম, এলিমেন্টে গিয়ে তখন আমি এলিমেন্ট নিতাম বিভিন্ন ধরনের। তো আজকে আমি এখন চলে আসছি কোথায়, টেমপ্লেটে। টেমপ্লেট আমি লিখলাম সেল ব্যাকগ্রাউন্ড। তো সেল ব্যাকগ্রাউন্ড লিখলাম। এই টেমপ্লেট গুলো হচ্ছে প্রফেশনালরা তারা রেডিমেড বাই ডিফল্ট ভাবে এই ধরনের টেমপ্লেট তারা তৈরি করে রেখেছে। অসংখ্য হাজার হাজার টেমপ্লেট আপনি ক্যানভাতে পাবেন। আপনি এই ধরনের টেমপ্লেট ব্যবহার করে আপনি অসংখ্য অসংখ্য আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি এটা লেখার পর আমি এটা আমি ইউজ করব, আমি এটা নিলাম। আমি যা শুধু একটা কাস্টমাইজ করব। হ্যাঁ, আমি এটা সিলেক্ট করলাম। আমি এই টেক্সটটা রাখতে যাচ্ছি না, আমি ডিলিট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছি লেখা স্পেশাল প্রোমো।
এখনো সেম। আমি এটাকে একটু জুম, আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো এটাকে আহ, যে কোনো জায়গায় মুভ ইন করতে পারবেন। দেখেন আমি একটু বড় করে নিলাম, বড় করে নিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে একটা হেডফোন, কিন্তু আমি এই হেডফোনটা রাখতে চাচ্ছি না, আমি আমার প্রোডাক্টস এর হেডফোন রাখতে চাচ্ছি। তো আমি এটা কোথায় পাবো? এখন আমি আমার প্রোডাক্টস এর হেডফোনটা আমি নিয়ে আসবো। আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এই যে আপলোড ফাইলটা দেখতে পাচ্ছেন, আমি আপলোড ফাইলে গেলাম। এই যে আমার দেখতে পাচ্ছেন, আমি আমার এটা আমার প্রোডাক্টস, এই প্রোডাক্টসটা আমি চাচ্ছি আমি এখানে বসিয়ে দিতে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা আপলোড হয়ে গেছে। কিন্তু আমি এটা কি করি, যেহেতু রেডিমেড ভাবে টেমপ্লেট এই হেডফোনটা আছে, তো আমি এটা ডিলিট করে দিই। এখন আমি যে আপলোড করছি এই টেমপ্লেট আমি ব্যবহার করি। এই দেখেন আমি এটা নিয়ে আসলাম, কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমার পূর্বে মেন্টর স্যার আপনাকে দেখাইছে কিভাবে আপনার থার্ড পার্টি ওয়েবসাইট বিজি রিমুভার যেটা আছে ওইখানে গিয়ে আপনি ইমেজটা আপলোড করে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো এটা আমার পূর্বে মেন্টর স্যার আমাদের ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আজকে আমি দেখাবো ক্যানভাতে যে অ্যাডভান্স আপনার প্রো রয়েছে, ক্যানভা প্রো রয়েছে, ওইখান থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এই কাজের ক্ষেত্রে আমি দেখি, এটা আমি সিলেক্ট করব, করার পর আমি ইডিট ফটো অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এডিট ফটোতে চলে যাব। আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি যাচ্ছি, হ্যাঁ। তো এডিট ফটোতে চলে গেলাম, যাওয়ার পর এখানে যা দেখবেন এই যে ম্যাজিক স্টুডিওতে আছে, এখানে ভিজি রিমুভার আছে, হ্যাঁ। আমি যা শুধু ভিজি রিমুভার ক্লিক করে দেখেন, একটু অপেক্ষা করি। এই যে দেখেন সাদা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা চলে গেছে, হ্যাঁ। সুন্দর করে এটা এখন আমি আমার পছন্দ অনুযায়ী, পজিশন অনুযায়ী আমি এটাকে সাইজ করে নিচ্ছি প্রোডাক্টসটা। আপনিও চাইলে আপনার যে প্রোডাক্টস গুলো থাকবে যা শুধু টেমপ্লেট ব্যবহার করে আপনি এখন আপলোড করে সুন্দর করে আপনার পছন্দ মতো করে ডিজাইন করে নিতে পারবেন। তো এই হচ্ছে আহ, আমার হেডফোন বসানো। এখন দেখতে পাচ্ছি যে সে এখানে একটা শেপ ইউজ করছে, 50% অফ করছে, লেখাটা নিয়ে আসছে। তো এখানে দেখা যাচ্ছে কোনো শেপ ইউজ করে না, 50% অফ লেখা আছে। তো আমি এখন কি করব, আমি একটু সার্চ দিব, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমি গ্রাফিক্সে চলে যাব, দেখি এরকম আমি পাই কিনা যে আমার এই ডিজাইনের যে শেপটা আছে সে এরকম শেপ আমি পাই কিনা। আমি একটু খুঁজে নিই। একটু খুঁজে নিচ্ছি আমরা, মোটামুটি সিমিলার পেলে হবে। ওকে, আচ্ছা আমি এটাই নিচ্ছি, হ্যাঁ, এটা নিচ্ছি। এটাকে আমি কালার করে দিই, এটা কালার কি ছিল, ইয়েলো টাইপের কালার। আমি এই যে এখানে সিলেক্ট করলাম, এই শেপটা আমি যখন সিলেক্ট করার পর এখানে আমি ক্লিক করি এডিট, এই আবার প্লাস বাটন ক্লিক করলাম। তারপর একটু ইয়েলো টাইপের দেখা যাচ্ছে, আমি একটু ইয়েলো টাইপের নেওয়ার চেষ্টা করি, পারি দেখি। না, এটা এই শেপটা যাচ্ছে না, আমি ভিন্ন কোনো একটা শেপ নিয়ে দেখি। একটু ক্লিক করে দেখি। ওকে, যে পেয়ে গেছি। তো এখন এটাকে আমি একটা কালার করে নিই। দেখেন আপনার ডিফল্ট ভাবে অনেকগুলো কালার আছে, আপনি আপনি সে অনুযায়ী কালার করে নিতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আমি কালার করতে যাচ্ছি, হ্যাঁ, তখন আমি এখানে কালার করে যখন আমি ক্লিক করছি, যখন আমি করার সাথে সাথে দেখেন অন্য কালার আছে, ওইটাকে বলে স্ট্রোক কালার, আর এটা হচ্ছে ফিল কালার। তো ফিল কালার স্ট্রোক কালার আপনি বুঝতে পারছেন, স্ট্রোক কালার হচ্ছে পিছনে যে একটা লাইন অফ বরাবর থাকে এটাকে স্ট্রোক বলে, আর ফিল হচ্ছে পুরো অংশ জুড়ে যে দেখতে পাচ্ছি সাদা সেটাকে হচ্ছে আহ, এই পুরো অংশ জুড়ে কালার গুলো হচ্ছে ফিল বলে। আর ওটাকে যদি সাজতে যদি অন্য একটা লাইন হিসাবে কালার থাকে এটাকে স্ট্রোক কালার বলে। তো আমি এখন চাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক, স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, আর মাঝখানে যে পুরো কালার ওটা বলে ফিল কালার। এই ফিলের কালারটা ইয়েলো টাইপের, তো আমি এটা নিয়ে আসি। তো আমি প্রথম কি করবো, স্ট্রোক কালার করে ব্ল্যাক করে দেবো। আমি ব্ল্যাক করে দিলাম। এখন আমি হচ্ছে একটু ইয়েলো টাইপের কালার নিয়ে আসবো, এটাকে ফিল কালার। তো এই যে এখানে দেখতেছেন এই সাদা অংশ, এখানে আমি ক্লিক করব, আবার আমি প্লাসে চলে যাব। আমি দেখি একটু ইয়েলো টাইপের কালার পাই কিনা, সিমিলার পেলো হবে। ওকে, পেয়ে গেলাম।
এখন আমি এটাকে মুভ করে আমি আমার পজিশন মতো বসিয়ে দিলাম। ওকে, আলহামদুলিল্লাহ, পজিশন মতো বসে গেছে। এখন আমার হচ্ছে এই লেখাটা আমি দেখতে পাচ্ছি যে রেড কালারের। হ্যাঁ, তো আমি এটাকে রেড কালার করে এটা আবার কিভাবে করবো, আমি যা শুধু এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে টেক্সট লেখাতে যাব, আমি যা শুধু রেড কালার করে দিলাম। ওকে, আর বাকিগুলো সব ঠিকই আছে। এখানে লেখা যাচ্ছে অর্ডার নাও, আমি সেই অর্ডার নাও বাটনটাকে একটু জুম করে নিই, ক্লিক করলাম, দুটাকে সিলেক্ট করে একটু জুম করে নিই। এটাকে এবার সিলেক্ট করলাম, করার পর জুম করে নিচ্ছি, আমি একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু আমার পজিশন মতো বসিয়ে দিচ্ছি। আর এগুলো আমি রাখতে চাচ্ছি না। এই যে দেখেন, আমি আজকে ডিজাইনটা মোটামুটি অনুরূপ হয়ে গেছে। তো আজকের স্লাইডে আমি এই তিনটা ডিজাইনের ব্যবহার আপনাকে আহ, দেখিয়েছি কিভাবে করতে হয়। তো আমি কি কি ব্যবহার করছি যদি আমি একটু দেখি, আমি যদি একটু রিভিশন দেই। আমি প্রথম যে এই ডিজাইনের ক্ষেত্রে যদি আমি যাই, এখানে আমি ফার্স্টে কি করেছি, ব্যাকগ্রাউন্ড সাইজ সিলেকশন করেছি। তো ফার্স্টে আমি এখানে কি করছি, একটি সাইজ নিয়েছি। প্রথম আমি কি কাজটা করছি, সাইজ নিয়েছি। সেকেন্ড আমি কি করেছি দেখাই, আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, আমি কালারকে কম্বিনেশন করছি। হ্যাঁ, তো আমি কি করছি, কালার কম্বিনেশন করেছি। দুঃখিত, হ্যাঁ, কালার কম্বিনেশন করেছি। এটা কি ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশন, ব্যাকগ্রাউন্ড কালার কালেকশন করেছি। আচ্ছা, আমার সঙ্গত কারণে বানান ভুল হতে পারে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার কালেকশন করেছি। তৃতীয় আমি যে কাজটা করেছি কি, একটা বার্গার নিয়ে আসছি। বার্গার আমি কোথা থেকে নিয়ে এসেছি, এলিমেন্টস থেকে নিয়ে এসেছি। এলিমেন্টস আমি কোথায় পেয়েছি, আমি ক্যানভাতে যে রয়েছে, আমি ক্যানভাতে আমি যদি এখানে যাই, আমি এই যে এলিমেন্টস এখানে আছে, এখানে আমি গিয়েছি, এখানে গিয়ে আমি কি করেছিলাম, বার্গার লেখা সার্চ দিয়েছিলাম। এলিমেন্ট সিলেক্ট করে বার্গার লিখে সার্চ দিয়েছিলাম। হ্যাঁ, বার্গার লিখে সার্চ দেওয়ার পর, বার্গার লিখে দুঃখিত, বার্গার লিখে সার্চ দেওয়ার পর আমি গ্রাফিক্সে চলে গিয়েছিলাম, এবং চলে যাওয়ার পর এই এখান থেকে আমি একটা বার্গার নিয়ে আসছিলাম। তো আমি এখন কি করি, বার্গার নিয়ে এসেছিলাম আর কি। হ্যাঁ, তো তৃতীয় আমি কি কাজটা করেছি, একটু মুভ করে নিই। তৃতীয় আমি কি করেছি, একটা টেবিল বসাইছি। হ্যাঁ, ক্যানভাতে গিয়ে আমি টেবিলটা বসিয়েছিলাম। এই যে এখানে টেবিলটা দেখতে পাচ্ছেন, দুঃখিত, কোথায় গেল, এই যে আমি টেবিলটা বসিয়েছি। তারপর আমি কি করেছি, এই যে ল্যাটেক্স লেখাটা আমি বসাইছি, এমনি এই সরি, টেবিলটিকে একটু বার্গার উপর বসাইছি। বসানোর পর কি এখানে আপনি একটু রিয়েলিস্টিক শো করার জন্য একটি শেডো ইউজ করেছি, একটা শেডো ইউজ করেছি। তো তখন হচ্ছে আমার টেবিলের উপর বার্গারটা বসানো হয়ে গেছিল। তারপর কি হচ্ছে, আমি টেক্সট গুলো বসিয়েছি, তারপর শেপ ব্যবহার করে এবং টেক্সট ব্যবহার করে আমি এভাবে অনুরূপভাবে আমি এলিমেন্ট ব্যবহার করে, এলিমেন্ট ও টেক্সট ব্যবহার করে ফেসবুকের পোস্টটা আমি ডিজাইন করেছি। তারপর পরবর্তী স্লাইডে আমি কি করেছি, পিন্টারেস্টে পিন ডিজাইন করছি। পিন্টারেস্টে পিন কোথায় কিভাবে ডিজাইন করেছি, আমি যদি আবার রিভিশন দেই, আমি প্রথমে পিন্টারেস্ট ডিজাইনে গিয়েছিলাম, সেখানে আমি ক্রিয়েটে ডিজাইন করে আমি একটি সাইজ নিয়েছিলাম পিন্টারেস্টে ফ্রেমওয়ার্ক অনুযায়ী। তখন আমি তিনটা এলিমেন্টে চলে আসছিলাম, আসার পর কি করেছিলাম, শেপ লিখেছিলাম সম্ভবত। এলিমেন্টে আসার পর আমি নিচের দিকে গেছিলাম, এখানে ফ্রেম নিয়েছিলাম। তো কিন্তু আমি ফ্রেম নিয়েছিলাম, ফ্রেম অনুযায়ী আমি আমার ডিজাইনের উপর ভিত্তি করে আমি তিনটা ইমেজ নিয়েছিলাম, ইমেজের ফ্রেম নিয়েছিলাম, আর সেই অনুযায়ী আমি তিনটে ইমেজ এখানে আপলোড করে আমি সেই কাজটা সম্পূর্ণ করেছিলাম। এই যে এইটা, হ্যাঁ, কি করেছিলাম, এখানে তিনটা ইমেজ নিয়েছিলাম। একটা ইমেজ ফার্স্টে নিয়েছিলাম, এটা প্রথম ফ্রেম নিয়েছিলাম, ইমেজের ফ্রেম। সেকেন্ড আমি করেছিলাম, এই ফ্রেমটা নিয়েছি লম্বা আকারে, তারপর এটাকে কপি করে ডুপ্লিকেট করে আরেকটু ফ্রেম নিয়েছিলাম। তো নেওয়ার পর আমি আমার পছন্দ অনুযায়ী তিনটা ফোর্ডের ইমেজ এখানে আমি আপলোড করেছিলাম। তারপর কি করছি, সাদা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়েছিলাম, ফোর্ড রেসিপি নিয়েছিলাম।
পরবর্তী স্লাইডে আমি কি করেছিলাম, আমি টেমপ্লেট ব্যবহার করে একটা ডিজাইন করেছিলাম। সেটা আমি কিভাবে করেছিলাম, এই যে আমি এখানে ডিজাইনে গিয়েছিলাম, গিয়ে আমি সাইজ অনুযায়ী ডিজাইনে গিয়েছিলাম, গিয়ে আমি সার্চ দিয়েছিলাম কি সেলস ব্যাকগ্রাউন্ড। তখন আমি এরকম একটা রেডিমেড টেমপ্লেট পেয়েছিলাম, জাস্ট সেখানে আমি কি করেছি, আমার যে প্রোডাক্টস যে হেডফোনটা ছিল এটা আমি আপলোড করার পর এখান থেকে আমি আপলোড করার পর আমি এখানে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্যানভা দিই। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সেটা আপনি দেখে আমি রিমুভ করেছি, যা শুধু টেক্সটগুলো একটু মুভ অন মুভ ইন করে আমি আমার ডিজাইনের উপর ভিত্তি করে আমি সাইজ করে নিয়েছিলাম। পরবর্তীতে আমি যেটা করেছিলাম, আমি একটা শেপ ইউজ করেছিলাম এবং কিছু কালার কম্বিনেশন করেছিলাম। এই ছিল আজকে 3টি ডিজাইন আজকে ক্লাসে। তো আপনাদের সবাইকে অনুরোধ থাকবে, বাসায় বেশি বেশি আপনি প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ডিজাইনের সম্পর্কে আইডিয়া বাড়বে, এবং তত বেশি আপনি ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। আমি যখন প্রথম ইটিভিতে জয়েন করি, তো স্যারের কাছ থেকে আমি প্রথম যে মেসেজটা পাইছিলাম সেটা ছিল, নিশ্চয়ই মানুষকে চেষ্টার অতিরিক্ত কিছুই দেওয়া হয় না। আল্লাহ তাআলার সেই এই যে কথাটি আমার শ্রদ্ধেয় স্যার ইব্রাহিম স্যার আমাকে প্রথম সেই মেসেজটি আমাকে দিয়েছিল। আমি আপনাদেরকে সেই মেসেজটি আবারও পুনরাবৃত্তি করে দিচ্ছি। আপনারা চেষ্টা করুন, না চেষ্টার অতিরিক্ত কিছুই দেওয়া হয় না মানুষকে। আপনারা চেষ্টা করুন, আপনারা ডিজাইন ইনশাল্লাহ আপনি আমার থেকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন আপনারা উপহার দিতে পারবেন। তো আজকের ডিজাইনের ক্লাসটি এই পর্যন্তই। আপনাদের আগামী কালকে যে হোমওয়ার্ক গুলো থাকবে সেটা হচ্ছে এর অনুরূপ 3টা ডিজাইন যে রয়েছে, সেই এরকম আকারে 3টা ডিজাইন আপনারা করবেন বাসায়, করে প্র্যাকটিস করবেন। তো এই ছিল আজকে ক্লাসের সমাপ্তি। পরিশেষে আমি শুধু একটা কথা বলতে চাই যে দক্ষতার লোক কখনো কাজের অভাবে মরে না, দক্ষতার লোক কখনো বেকার থাকে না। তো নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করুন, দক্ষ হিসেবে গড়ে তুলুন। তো এই বলে আজকে ক্লাসটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যদি কোনো ধরনের প্রশ্ন উত্তর পর্ব থাকে তো সেই অনুযায়ী আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আমার মেন্টর স্যারগুলো রয়েছে, আমরা সেই অনুযায়ী আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, প্রশ্নোত্তর পর্বের এই পর্যায়ে আমি রাখছি আপনাদের প্রশ্নোত্তর পর্ব। আমাদের মেন্টর স্যার মোহাম্মদ সুজন হুসাইন স্যার সে খুব সুন্দরভাবে আজকে ক্লাস নিয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারবেন এবং ভিডিও রেকর্ড থাকবে, দেখবেন। আসলে সর্বোপরি সর্বশেষে যে কথাটি বলা হয়েছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে আপনার কাজগুলি সুদক্ষ এবং সুন্দরভাবে করার জন্য। প্রথমেই আপনি সুন্দর করতে পারবেন এমন নয়, আপনাকে অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। আর হোমওয়ার্কটা কিন্তু ম্যান্ডেটরি, প্রত্যেকেরই করতে হবে হোমওয়ার্ক। আপনি যে ডিজাইন 3টা আজকে দেখেছেন, যে 3টা ডিজাইন শেখানো হয়েছে, ডিজাইনগুলো করবেন, করে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। কোন কোন গ্রুপে আপনারা জানেন, পর্দার মধ্যে থেকে I21 দিনের যে ফিমেল গ্রুপটা রয়েছে সেখানে আপনারা পোস্ট করবেন। হোমওয়ার্ক নিজেরা ডিজাইন করবেন, ডিজাইন করার পরে সেখানে পোস্ট করবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্বের মধ্যে যাচ্ছি। হ্যান্ড রেজ করেছেন একজন মাত্র, আমি ডেকে নিচ্ছি, তার সাথে কথা বলে যদি আর কেউ না থাকে শেষ করে দিন ইনশাআল্লাহ। আচ্ছা, সকিনা আমান জি, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলেন। স্যার, আমি কি অন্যখান থেকে কি ছবি নিতে পারবো? আপনি যে কোনো জায়গা থেকে ছবি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, আরেকটা কথা হলো যে প্রতিদিনের মতো ক্লাস শেষে যেমন আপনাদের এক্সাম শুরু হয়, আজকেও এক্সাম শুরু হবে। তবে আজকের এক্সামটা 12টা 30 মিনিট থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা সবাই এক্সামে অ্যাটেন্ড করবেন, এক্সামটা কিন্তু জরুরি। আপনি ক্লাসে কতটুকু কি শিখেছেন সেটার গুরুত্বটা বোঝানোর জন্য আপনার এক্সামটা দিতে হবে। ক্লাসের উপর ভিত্তি করে যেহেতু এক্সাম হয়, পাশাপাশি পুরস্কার তো রয়েছে, টপ 5 এর পুরস্কার আছে। ইনশাল্লাহ গতকালের এক্সামে যারা উইনার হয়েছে তাদের আজকে পুরস্কার দেওয়া হবে, আপনারাও পাবেন। হ্যালো এবং স্যার, আজকের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসতেছি, প্লিজ আমি ডাকবো সবাইকে, প্লিজ আপনারা হ্যান্ড রাইজ করতে থাকেন, আমি একজন একজন করে ডেকে নেবো, কথা স্যার, বলবো আপনারা। পরীক্ষা যদি ভুল হয়? জি, আপনাকে আনমিউট করে দিয়েছি, সকিনা আমান, আপনি কথা বলেন। স্যার, জি যদি জি। পরীক্ষায় যদি কোনো ভুল হয় তাহলে কি কোনো অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে না, আপনি ভুল করতেই পারেন, না পারলে ভুল করবেন, এটাই স্বাভাবিক। রাইট রং অ্যান্সার মিলেই তো পরীক্ষা, সমস্যা নেই। আপনি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি টপ 5 আসেন পুরস্কারে থাকবেন, অথবা পাশ করলে আপনার ভিতরে একটা অন্যরকম একটা এনার্জি কাজ করবে, আরে আমি এক্সাম দিছি, পাশ করে ফেলছি, এটাই আচ্ছা আর কি। স্যার, জি, আচ্ছা স্যার, জি, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ অবশ্যই পারবেন, আপনিও পারবেন।
সকলেই পারলে স্যার আপনারা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শান্তা, আপনাকে আনমিউট করে দিয়েছি, কথা বলেন। আর প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, এমনি কেউ মাইক্রোফোন অন না করে হ্যান্ড রেজ করেন, আমি ডেকে নিচ্ছি, কথা বলেন। আসসালামু শান্তা, আলাইকুম স্যার, আমি হচ্ছে কি দেখতে চাচ্ছি ফোন থেকে গ্রেডিয়েন্টের যে ব্যাপারটা ওটা একটু কিভাবে করবো সেটা সরি, যদি আরেকবার বলতেন আপনার প্রশ্নটা। বলতে চাচ্ছি যে ফোনের থেকে যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা হ্যাঁ, যে হ্যাঁ, বার্গারের যে ওটা করলাম ওটা ফোন থেকে কিভাবে করবো গ্রেডিয়েন্ট আচ্ছা কালারের বিষয়টা জি ফোন জি ফোন ফোন ভার্সন থেকেই করতে পারবেন। আচ্ছা, আমাদের ফোন ভার্সনের গ্রেডিয়েন্ট কালারটা ওই কালারের অপশন গুলা নিচে থাকে, ফোন ভার্সনে যেটা থাকে টুলস গুলা নিচে থাকে, ঠিক আছে? কালার দেখেছি কিন্তু গ্রেডিয়েন্টের ব্যাপারটা যদি একটু দেখাই কালার দেখেছেন, গ্রেডিয়েন্টটা খুঁজে পাচ্ছেন না মোবাইল ভার্সনে, তাই তো? না না জি জি আপনার গতকাল প্রথম ক্লাসে কিন্তু টুলস গুলো আমি দেখিয়েছি। আচ্ছা, আমি আজকেও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমাদের যে স্যার ক্লাস নিয়েছে উনি আপনাদেরকে মোবাইল ভার্সন থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্রেডিয়েন্ট কালারটা দেখবেন। স্যার স্ক্রিন শেয়ার ওনারটাই করা আছে, উনি দেখাচ্ছে, আপনি দেখতে থাকুন। হ্যালো, আপনি যে গ্রেডিয়েন্ট কালারটা দেখতে চাচ্ছেন মোবাইল দিয়ে, আমি দেখাই। প্রথমত হচ্ছে জি আমরা কি করব, এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করব। হ্যাঁ, তো আমি একটা সাইজ নিয়ে নিই, 1080 বা 1080। ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাব। এখানে এটা সে পিসি এতে চলে আসছে, আমি আবার মোবাইল ভার্সনে যাই। এখানে মোবাইল দিয়ে দেখাতে হবে, পিসি দিয়ে দেখাচ্ছি যার কারণে সমস্যা হচ্ছে। আর মোবাইল দিয়ে দেখাতে হবে আর কি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোবাইল আমি মোবাইলের স্ক্রিন শেয়ার করি, আপনার এই প্রশ্নটা আমি মুক্তা স্যার নিচ্ছে, আমি মোবাইলের স্ক্রিন দিয়ে দেখাতে হবে আর কি, এখানে আচ্ছা, আচ্ছা, পিসি আপনারা দেওয়া হচ্ছে না। সুজন স্যার, আনফরচুনেটলি ডেস্কটপ আর মোবাইল ভার্সনের ভিন্নতা থাকাতে একজন ব্যক্তি যে মোবাইল এবং ডেস্কটপ ভার্সন দুটাতে এক্সপার্ট হবে এটা কি আর কখনোই হয় না, বুঝছেন? এটা স্বাভাবিক। আমি ট্রাই করি, দেখি আমি আপনাদেরকে বিষয়টা দেখাতে পারি কিনা। স্যার যেভাবে দেখিয়েছে কাস্টম ডিজাইনে গেছে, আসলে একটা ব্ল্যাঙ্ক পেজে না আসলে বোঝানো যাবে না। আমার তো অন্য কালারের মধ্যে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, তাই স্যারের মধ্যে আমি ব্ল্যাঙ্ক পেজে যাই। ব্ল্যাঙ্ক পেজে গেলাম। গ্রেডিয়েন্ট ডিজাইনটা দেখতে হলে আপনার ফোন ভার্সন, ফোনের কি যেটা হয়, ফোনে আসলে টুলস গুলা নিচে থাকে, বুঝছেন? তা মাথায় রাখতে হবে, সেম অপশন গুলা নিচে থাকে। দেখেন আসতেছে, ওয়েট, এই যে আসছে, দেখেন এটা হলো আমার ক্যানভাস, আমি এটাকে কালার করতে চাচ্ছি, এই যে কালার, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি এখন স্ক্রল জি করেন, ভাই এই দেখতে যে পাচ্ছি নিচে স্ক্রল গুলি গ্রেডিয়েন্ট কালারটা পাবেন, এই যে এটার মধ্যে যান, আচ্ছা এই দেখেন এই যে পাশে গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছেন না? আমার জি ভাই কালারে গেলাম, কালার আসার পরে এই যে যেটা আছে না, এটা হলো কাস্টম কালার। এখানে যাওয়ার পরে দেখবেন এই যে পাশে যে সলিড কালার, তারপরে যে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারটা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখেছি হ্যাঁ, আশা থ্যাংক ইউ করছি বুঝতে পারছেন। এখান থেকে জি আপনি ভাই আপনার গ্রেডিয়েন্ট কালারটা চুজ করেন, ঠিক আছে? ইনশাআল্লাহ জি ভাই আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হ্যান্ড রেজ করেছিলেন কে, আমি তাকে ডেকে নিচ্ছি। সাবিকুন নাহার, আপনাকে আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলুন প্লিজ। সাবিকুন নাহার জি, আপনাকে পারমিশন দেওয়া আছে। আমার কিছু গ্যাপ রয়েছে, এগুলো ঠিক করতে হ্যালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হ্যাঁ, কালকে গতকালকে মোবাইল থেকে দেখানো হয়েছিল, ইয়া কম্পিউটার থেকে সবকিছু মোবাইল থেকে, ওইটা খুব ভালো হয়েছিল। আজকে যা মোবাইল থেকে দেখানো হয় নাই, তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। আর ওই আপনি বলেন পর্দার মধ্যে গ্রুপে, ওইটা কি আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দিতে হবে না, না না, 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 ফেসবুকে? ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ, এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এই যে পর্দার মধ্যে থেকে ফেসবুক গ্রুপে দিতে হবে, এখানে post করতে হবে। আচ্ছা আচ্ছা, আর হয়েছে বিজয়ী যারা হয়েছে ফার্স্ট এক্সামে, ওদের হ্যাঁ, কি হ্যাঁ, ফোন দেওয়া নাকি জি, জি, কিভাবে? আপনাদের এই যে প্রশ্নের মধ্যে কিন্তু লেখা ছিল, যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন বা এবং বিজয়ীদের লিস্টে থাকেন, গিফট নেওয়ার জন্য একটা নাম্বার দিয়ে চেয়েছেন, এরকম একটা রিকোয়ারমেন্ট ছিল। নাম্বার দিয়েছেন না, যে নাম্বারটা দিয়েছেন, আপনি লিস্টে থাকলে অবশ্যই আপনার সেই নাম্বার ফোন দিয়ে কনফার্ম করা হবে। আপনার নাম্বারটা কি বিকাশ করা বা নগদ করা, এরকম কনফার্ম করবেন, দেন আপনাকে গিফট পাঠানো হবে ইনশাআল্লাহ। ওইটা মানে কখন হবে, মানে না দেয়া হয়েছে ফোন না, আমি? হয়নি, হয়নি,
হবে, অপেক্ষা করেন, আজকের এক্সাম আচ্ছা দিবেন, পাবলিশ হলে হয়ে যাবে আজকে। অবশ্যই হবে। আচ্ছা, আর ফোন ভার্সনের ইস্যুটা হলো আপনারা দেখেন, আমি কিন্তু প্রথম দিনে যে টুলস এর পরিচিতি ক্লাসটা ছিল ওইখানে কিন্তু ফোন ভার্সন ডেস্কটপ ভার্সনে দেখানো হয়েছে ডিজাইনটা। আপনি কি টুলস গুলো যখন বুঝবেন কোথায় থাকে, জানলেই আপনি যে কোনো ডিজাইনই মোবাইল ভার্সন ডেস্কটপ ভার্সন থেকেই করতে পারবেন। আপনাকে জানতে হবে টুলস গুলো আসলে কোথায় থাকে, এই হলো মূল কাজ। আচ্ছা, তারপরে আছেন আখি। জি, আপনি আনমিউট দিয়েছি, কথা বলেন। আর সম্ভবত আর কেউ নাই, তারপরে ক্লোজ করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমি এটা জানতে চাইতেছি যে মানে ল্যাপটপের কাস্টম সাইজ আর ফোনের কাস্টম সাইজ কি একই হবে নাকি কম বেশি হবে? একই একই হবে, আপনার সাইজ একই। আপনি যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনের সাইজটা মূলত কি, কত সাইজের ডিজাইনটা আপনি করতে যাচ্ছেন সেটা জেনে নেবেন। তারপর কাস্টম সাইজে গিয়ে আপনার মতো করে সেই সাইজটাই দিয়ে নেবেন। এবার মোবাইল থেকে করেন না desktop থেকে করেন। স্যার আমি এখন এটা একটা পোস্টের মানে ফেসবুক পোস্টের মতো দেখাচ্ছে, বইয়ের মতো কোনো ডিজাইন হইতেছে না। যেমন জিজ্ঞেস আর কি। বইয়ের মতো ডিজাইন দেখাচ্ছে না, ফেসবুক পোস্টের মতো। আসলে ফোন ফোন দিয়ে যখন ডিজাইন গুলো করবেন, সাইজ যদি সেম নেন, মানে ফেসবুকের পোস্ট ডিজাইন সাধারণত কিরকম থাকে, সাইজ কি কি থাকে ফেসবুকের পোস্ট? আমি যদি লিখি, গুগলের কাছে জিজ্ঞাসা করি, গুগল আমারে কি বলে, ফেসবুক পোস্ট সাইজ, এই দেখেন, এই যে রেকর্ড, এই যে এইটা অরিজিনাল। হ্যাঁ, এই দেখেন এখানে যে অনেকগুলো সাইজ দিছে, পোস্ট ডিজাইন, ভিডিও ডিজাইন, লিংক ইমেজ ডিজাইন। সাইজ কি হতে পারে? 1200 ইন্টু পোস্ট, ফেসবুক ফটো পোস্টের যে সাইজটা আছে সেটা সাধারণত 1200 ইন্টু 630 পিক্সেলের থাকে। এটা মোবাইল থেকে করেন বা ডেস্কটপ থেকে করেন, যেখানে থেকে করেন এই সাইজটা নিয়ে করবেন। সাইজ জানার প্রয়োজন হলে গুগলে গিয়ে সার্চ করবেন, তার সাইজ আপনি জানতে চাচ্ছেন, লিখে সার্চ করতে পেয়ে যাবেন সাইজ। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন, আপনি কে বলছেন? যেহেতু আপনাকে ডাকতে পারিনি আমি, নামটা বলবেন, শুরু করবেন। আচ্ছা। স্যার আমি মিজানুর রহমান। আমি আজকে আপনাদের ক্লাসে নতুন জয়েন হয়েছি। ও আচ্ছা, কংগ্রাচুলেশন, আপনাকে স্বাগতম। আসলে আমাদের প্রথমে এই মেসেজটা দেওয়া উচিত ছিল যে আমাদের যেহেতু ক্যাম্পেইন রানিং, অনেকেই আছেন যে প্রথম ক্লাস করতেছেন। আমাদের কিন্তু ইতিমধ্যে 3টা ক্লাস হয়ে গেছে। জি, মিজানুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি, জি, আমি বলছিলাম আমিও আপনাদের ক্লাসে আজকে জয়েন হয়েছি। আচ্ছা, তাহলে আপনারা দুজনেই সেম। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আগে আমি মিজানুর রহমানের প্রশ্নটা শুনি, তারপর আমি বলতেছি, কেমন? জি জি জি, মিজানুর স্যার রহমান। আমার হ্যাঁ, মিজানুর প্রশ্নটা হচ্ছে, জি আচ্ছা ঠিক আছে, উনি আগে শেষ করুন, আমি জি আমি জি, পরে একজন বলছি একজন করে শুনুন। হ্যাঁ, এই বিষয়ে। স্যার আমার আমি মিউট প্রশ্নটা করে হচ্ছে দিচ্ছি। যে আমরা ক্লাস ভিডিও কোথা থেকে পাবো? ক্লাসের ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে পাবেন, এই যে প্যাসিভ ইনকাম চ্যানেল, এই চ্যানেলে পাবেন। প্লে লিস্টে আসবেন সরাসরি, বা ওই যে এখানে যে পোস্ট করা আছে দেখেন, ক্লাস নাম্বার 1 2 3 তিনটাই এই করা আছে, এখানে পোস্ট করা আছে। আমি লিংক দিয়ে দিচ্ছি জুমের চ্যাট বক্সে, আপনি দেখে নেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? সকল ক্লাসের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়। হ্যাঁ, ইতিমধ্যে আচ্ছা পূর্বের যে ব্যাচগুলো হয়েছে সেই ব্যাচের ক্লাসগুলো এখানে আপলোড আছে। আপনি এখান থেকে এইটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই আপনাদের যে ব্যাচ চলতেছে পঞ্চম ব্যাচ, এই ব্যাচের আরো 3টা ক্লাস যে হয়ে গেছে সেই ক্লাসের ভিডিওগুলো একটু দেখে নেবেন, অনুরোধ রইলো। এটা দেখলে আপনি বুঝতে পারবেন এই কোর্স আসলে কি 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 শেখানো হচ্ছে আর কি কি শিখিয়েছে। মিজানুর রহমান এবং আরেকজন যে ভাইয়া ছিল, জি, উনি, আসসালামু আলাইকুম। যে ওয়ালাইকুম আমি আসসালাম। আমি মাহফুজুর রহমান। আমি মাহফুজুর রহমান। বলছিলাম যে আমি আপনাদের এই ব্যাচের 3টি ক্লাস অলরেডি আপলোডেড হয়েছে, আমি দেখেছিলাম। আমি আলহামদুলিল্লাহ। ফার্স্ট ক্লাস হচ্ছে আধা ঘন্টা, আমি 1.5 ভিডিও প্লেব্যাক স্পিডে দেখেছিলাম। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছিলাম আধা ঘন্টার বুঝেছেন? মধ্যে। হ্যাঁ তো হ্যাঁ, আমি এটাই হলো মূল। ওই মুহূর্তে আপনাদের ওখান থেকে লিংক থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলাম। তারপরে আলহামদুলিল্লাহ। একটা নোটিফিকেশন আসলো হোয়াটসঅ্যাপে যে আপনাদের লাইভ ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ। 11টা 5 মিনিটে। হুম তো হুম। আমি আর দেরি না করে আমি জয়েন হলাম। আচ্ছা, এখন আমার প্রশ্নটা হচ্ছে এইটা যে আমি আপনাদের এই কোর্সে কি কি শেখানো হবে, অ্যাকচুয়ালি আমি ফুললি খেয়াল করিনি। আপনি আপনি যে প্রথম যে ক্লাসটা দেখেছেন 3.5 এর যে স্পিডটা দিয়ে, ওই ক্লাসে, ওখানে বলা আছে, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? ওইখানে বিস্তারিত বলা আছে, রাইট, যে আমরা কি কি আচ্ছা, শেখাচ্ছি আপনাদের এই class এ। হ্যাঁ, আমি বেসিক্যালি আমি কি মানে আমি কি করতে পারবো কিনা, কারণ আমি কি বলে অবশ্যই, ক্যানভা। আমাদের এখানে সবাই পাবেন। আমি আপনাকে একটু উদাহরণ দিই, যে আমাদের এই গ্রুপটাতে, ফেসবুক এই গ্রুপটাতে এসে একটু স্ক্রল করে দেখবেন, এখানে এমন ব্যক্তিবর্গরা রয়েছেন যারা ইমেল কি সেটা বুঝতেন না। হ্যাঁ, ইমেলটা আসলে কি, এটা জি কি কি কাজে ব্যবহার হয়, তারাও এখান থেকে ইনশাল্লাহ ইনকাম করতেছে। জি জি আমাদের জি পরিশ্রম এবং তাদের চেষ্টা থেকে তারা আলহামদুলিল্লাহ এখন একটা জি পর্যায়ে আছে। জি জি। আশা করছি আপনিও পারবেন।
আপনারা যারা নতুন join আলহামদুলিল্লাহ। করছেন, আপনারা জি, পারবেন। আমি আসলে ক্যানভা আমি অনেকটা জানি, আমি ক্যানভা আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনার জন্য সহজ হয়ে যাবে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে ফাইবারে, তারপর হচ্ছে আপওয়ার্কেও আমার অ্যাকাউন্ট আছে, বাট আমি হচ্ছে মেইন বিষয়টা আমি খুলে বলি আপনাকে। জি জি আমি মূলত আমি আসলে আর্নিং এর দিকে মানে আমি ওভাবে করতে পারতেছিলাম না, মানে পথটা আসলে ওভাবে পাইতেছিলাম না, আসলে গাইডলাইন যেটাকে বলে, হ্যাঁ, যে কারণে আমি আর্নিং করতে পারতেছিলাম না। আসলে আমি 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 আপনারা যেভাবে মানে আপনাদের কথা আমার ভালো লাগছে, বিশেষ করে আচ্ছা, আমিও পাকিস্তান নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। জি জি তো জি, সেই সুবাদে আমার আপনাদের ইসলামিক বিষয়গুলো খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি হ্যাঁ চাচ্ছি যে আমি নিজে তো করবোই, আমার জ্ঞান গেইন করার জন্য। আসলে জ্ঞানের তো আসলে অর্জন করার কোনো শেষ হ্যাঁ নেই, তাই না? শেষ নাই, রাইট। হ্যাঁ, সেটাই আসলে যে আমরা আমি আমরা জানি, আমি যতটুকু গতানুগতিক জানি বা যাই জানি। হ্যাঁ অনলাইনের যে অবস্থা বর্তমানে, সবাই তো হ্যাঁ, মানে কি বলবো, প্লটে ভরে গেছে এখন। আমরা আমাদের একটা জি, কাজ শেখানো, ইনকাম করা, এটা তো আছে দুনিয়ার জন্য, এবং আমরা হ্যাঁ হ্যাঁ, আখিরাত মুখী অনেক কিছু আপনাদেরকে বলে থাকি। আমাদের এই চ্যানেলটা ভিজিট করলে দেখতে পারবেন, আমরা রমজানের মধ্যে প্রথম শুরুতেই কোরআন শিক্ষার ক্লাস নিয়েছি। 10টা ক্লাসের মধ্যে জি আসলে জি জি, চেষ্টা মাশাআল্লাহ, জি, করেছি যে খুবই ভালো। কোরআন শরীফকে জি জি, পরিপূর্ণভাবে শেখানোর জন্য। এটাও ফ্রি ছিল। হ্যাঁ আমি দেখেছিলাম, হ্যাঁ আমাদের কিন্তু শুধু কাজ শেখানোই মূল উদ্দেশ্য না, দিনের পথে আনা, একজন মানুষকে মাশাআল্লাহ, পরিপূর্ণভাবে আদর্শ খুবই ভালো। মানুষ হিসাবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। আশা করছি আপনি এখান খুব থেকে ভালো। লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আপনার জি সেখানে জি, যাওয়ার ইনশাআল্লাহ। চেষ্টা থাকতে হবে। আমি ভাবছিলাম আমার আমার বোন এবার ইন্টার পরীক্ষা দিল, তো ও আসলে এক প্রকার বেকার, হ্যাঁ, আসলে আপনি অবসর আপনি সময় যেহেতু অপচয় করে। হ্যাঁ, আপনি আজকে জয়েন করেছেন, আর দু একটা ক্লাস করে আমাদের গুলা ভিজিট করলে, মেসগুলা দেখলে, আমার আশা করছি আমার মুখ থেকে বলার প্রয়োজন হবে না, নিজে থেকে জানতে পারবেন। এবং আপনার পরিচিত মহলে যে বা যারা ইনশাআল্লাহ। রয়েছে, আপনার মনে হবে যে এখানে যে তাদেরকে আমিও নিয়ে। আমিও তাই ভাবছি, আমার ছোট বোন হ্যাঁ, মেবি আমার ম্যাডাম, ও এবার অনার্স ফোর্থ ইয়ারে করতেছে। মাশাআল্লাহ তো ও মাশাআল্লাহ পাশাপাশি মাদ্রাসায় একটা শিক্ষকতাও করতেছে। তো ও যদি মাশাআল্লাহ। বাসায় বসে শিক্ষকতার পাশাপাশি যদি এক্সট্রা এডিশনাল যে টাইমটা, যেটাতে ও হ্যাঁ হ্যাঁ হয়তো বা তেমন কিছু করার থাকে না, তো সেই সুবাদে ও এখানে যদি কোর্স কমপ্লিট করে যদি কিছু করতে পারে। আপনাদের বিষয়টা আমার ভালো লাগছে যে আপনারা শুধু শিখে বসে থাকবেন না, আপনারা মানে উপার্জন করার যে ওয়েটা সেটা হ্যাঁ, আপনারা আমাদের ডিরেক্টলি কাজ দেখায় হলো দিন। So, আমরা এটা আমার আপনাদেরকে কাছে কাজ ভালো। শেখাবো, কাজ শেখানোর জি পরে রাস্তা দেখিয়ে দিব, এবার জি জি রাস্তা জি, দিয়ে হাঁটার দায়িত্ব আপনার। বেটার এবার বেটার, হাঁটার এইটাই জন্য এইটাই যে আমার কাছে ভালো লাগছে। হোঁচট খেয়ে পড়ে যাবেন, তারপরে বা আটকে যাবেন, ভয় পাবেন, নার্ভাস হবেন, সেই না না, তা না, হ্যাঁ। সাপোর্টটাও আমরা দিব, সেটা নিয়েও ভয় নেই। না, রিয়েলি কিন্তু গ্রেট কনসেপ্ট, মানে আপনাদের হ্যাঁ, কনসেপ্টটা আসলে খুবই ভালো, শুক্রিয়া শুক্রিয়া। খুবই আচ্ছা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ, আমি জি, আসলে অনেক সময় নিয়ে নিলাম, দুঃখিত। না সমস্যা নেই, সালাম ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আর কেউ হ্যান্ড রেজ করেননি? তাহলে ক্লাস শেষ দিতে চাচ্ছি, প্রায় তো সময় হয়েছে। আচ্ছা, সময় আছে, আপনারা চাইলে কথা বলতে পারেন, 12টা বাজে যেহেতু। আহ আর কেউ কি কিছু বলতে চান? কারো প্রশ্ন থাকলে, নতুন যারা জয়েন করেছেন তাদের হয়তো বা প্রশ্ন আছে, যারা আজকেই ক্লাসে জয়েন করেছেন, যেহেতু এই আজকে চতুর্থ ক্লাস, আপনাদের মাথার উপর দিয়ে অনেক কিছুই গিয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। শুধু আপনারা না, পুরনো যারা আছেন তাদেরও যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, আমি উত্তর দিচ্ছি। আর জি, ফাহিমা আক্তার কিছু বলতে চাচ্ছেন মেবি। আচ্ছা, আর যদি কেউ না থাকে তাহলে ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। হ্যাঁ, আসসালামু ক্লাস। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনছি। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। জি বলেন। স্যার বলছিলাম, ফোনে যে সাইজের যে অপশনটা থাকে আমি ওটা খুঁজে পাচ্ছি না আর কি। এই তো আপনাকে তো দরকার, আপনি দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি খুঁজে কিভাবে পাবেন, কোথায় গেলে পাবেন। ফোনের সাইজের অপশনটা হলো ফোন ভার্সনে, আমি দেখাচ্ছি। এই হোম পেজে আসার পরে আপনাদেরকে দেখিয়ে দেখা, মুখে না বলার থেকে দেখালে সব ডেস্কটপ ভার্সন, মোবাইল ভার্সন। ফোনের সাইজের অপশনটা এই যে দেখেন, এই যে প্লাস আইকনটা আপনার ফোনে তো আছে নিশ্চয়ই, এটা আপনার ফোনে থাকবে, সবার ফোনে আছে। এখানে ক্লিক করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন। জি এখানে ক্লিক দেখতে। করার পরে এই যে দেখেন কাস্টম সাইজ লেখাটা আছে, এটা 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 একটু বুঝতে হবে লেখাটা, COSTOM, কাস্টম সাইজ। এই লেখাটাতে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত যে সাইজ আছে আপনি নিতে চান, এই যে সাইজ নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, যে সাইজের দরকার। ঠিক আছে, যেটা ডেস্কটপে দেখছি ক্রিয়েট এ ডিজাইন ছিল, তারপরে কাস্টম সাইজ আসছে, এরা এখানে